সন্ধি তাপমাত্রা এবং ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে প্রতিপাদন করো, অর্থাৎ টিসি ইকুয়াল টু, এই টিসি মানে এখানে মূলত তোমার যে সন্ধি তাপমাত্রা বোঝে, যেটা আমরা এন্ডুর পরীক্ষা থেকে এইমাত্র দেখে আসলাম যে 31 ডিগ্রি সেলসিয়াস এখানে সন্ধি তাপমাত্রা বলে এটাকে। আর এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যে তাপমাত্রা আগে এরা সন্ধি তাপমাত্রার সংখ্যাটা বলে নিবা, তারপর কার্বন ডাইঅক্সাইড সন্ধি তাপটা একটু বলে নিলাম, একে টিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে সন্ধি তাপমাত্রা প্রতিপাদন করা হলো। এটা কিন্তু কোশ্চেন এভাবেও আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে সন্ধি তাপমাত্রার প্রতিপাদন। এখানে তোমার এভাবে না বলে তোমার কোশ্চেনে এভাবেও থাকতে পারে। তাহলে কোশ্চেনটা ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে যে কতভাবে আসতে পারে কোশ্চেনটা। ঠিক আছে, কারণ অনেকেই কোশ্চেনটা ধরতে পারে না, যেহেতু অনেকে কোশ্চেন বিগত সাল দেখে যায়, কিন্তু এই কোশ্চেনই তোমার একটু জাস্ট হেডিংটা চেঞ্জ করে আসে। এই যে তোমার আসতে পারে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে সন্ধি তাপমাত্রার প্রতিপাদন। এটা খুবই সহজ, আমি দেখাচ্ছি তোমাদের। এটা খাতায় নোট করবা তোমরা, তোমাদের কাজ হলো প্রত্যেকটা বুঝে বুঝে নোট করতে হবে। কতটুকু করতে হবে এটা আমি তো ক্লাসেই বলে দিচ্ছি তোমাদের। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি করছে, এখানে ওরা গুণ করছে। প্রথমে দেখো পি এর সাথে ভি গুণ করছে প্রথমে। তাহলে হয় কি পিভি প্লাসে মাইনাসে আমরা জানি কি মাইনাস, তারপর তারপর এইটার সাথে আবার কি করছে, আচ্ছা প্রথমে আমরা একটা দিয়ে গুণ করি, একটা দিয়ে এটাকে করি, আবার এটাকে করি। তাহলে পিভি মাইনাস পিবি, তারপর এখানে মাঝখানে প্লাস ছিল সেই প্লাস এখানে, তারপর এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ, তাহলে একবার ভি দ্বারা গুণ আর একবার তোমার কি বি দ্বারা গুণ। আচ্ছা, তাহলে এখন দেখো আমি একটু এখানে দেখাই, এ মাইনাস ভি স্কোয়ার ইন্টু ভি, একবার তো এইটা, আর যেহেতু এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের সাধারণ বীজগণিতের গুণ এখানে জাস্ট। আচ্ছা, তাহলে এ মাইনাস ভি স্কোয়ার ইন্টু বি, এই জাস্ট এভাবে আমাদের। তাহলে এখানে ভি আর ভি একটা কাটা গেলে এখানে আমাদের থাকে এ বাই ভি আর মাইনাস এ বাই ভি স্কোয়ার, আর বাকি এ সাইডে তোমার আর টি থাকে। এই, তাহলে এটা জাস্ট গুণ করছি এখানে, জাস্ট এখানে এটা গুণ করছি, কিছু এখানে চেঞ্জ করি না। আচ্ছা, তারপর দেখো এখানে কি করছি আমরা, পরবর্তী সমীকরণে এখানে কি করছি আমরা, দেখো তো এই জিনিসটা হলো, এখানে আমরা উভয় পক্ষকে আমরা এখানে আমি লিখে দিই ভি স্কোয়ার দ্বারা গুণ করে। ঠিক আছে, আচ্ছা ভি স্কোয়ার আর, আচ্ছা এইটা তো বলা হয়নি, আরটিটাকে আমরা এই পক্ষে নিয়ে আসি, তার মানে এখানে হয়ে গেছে মাইনাস আরটি, আর এই পক্ষে আমরা জিরো করে ফেলছি। তাহলে এখানে উভয় পক্ষকে ভি স্কোয়ার দ্বারা গুণ। আচ্ছা, ভি স্কোয়ার দ্বারা গুণ করলে, জিরোর সাথে ভি স্কোয়ার গুণ করলে কি হবে, জিরো ইন্টু ভি স্কোয়ার, তার মানে জিরোই হয়ে যাবে। এগুলো একেবারে বেসিক কনসেপ্ট তোমাদের। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ভি স্কোয়ার গুণ করি তাহলে কি হবে, এখানে একটা অলরেডি ভি ছিল, তাহলে হবে পি ভি কিউব মাইনাস, এখানে কি হবে বলো তো, পি ভি ভি স্কোয়ার, আর এখানে হবে তোমার এই আরটিটাকেই তারা এখানে সামনে আনছে। এটা বিস্তারিত করা যায়, আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু, নাহলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। আমি একটু করে দিচ্ছি। তাহলে এই যেগুলো করে দিচ্ছি এগুলো তুমি চাইলে খাতায় এগুলো অ্যাড করে ফেলবা, যদি তুমি না বুঝতে একটু অসুবিধা হতে পারে। আমি পাশে এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তাহলে এখানে মূলত প্রথমে কি করছে, আমরা গুণ করে দিই, ভি কিউব মাইনাস পি বি ভি স্কোয়ার আর প্লাস এ ভি স্কোয়ার বাই ভি মাইনাস এ বি ভি স্কোয়ার, মানে প্রত্যেকটার সাথে আমরা কি করছি, ভি স্কোয়ার করে উপরে গুণ দিচ্ছি আর কি, নিচেরটা একই থাকতেছে, গুণ দিচ্ছি যেহেতু। আর এখানে হবে কি তোমার আর টি ভি স্কোয়ার, এই একটা লাইন ওখানে ওরা করে নাই, সরাসরি করছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে এই ভি, এইখানে একটা ভি কাটার থাকে, আর এই ভি স্কোয়ার এখান থেকে বাদ চলে যায়। তাহলে এখানে কি থাকে দেখো, পি ভি কিউব মাইনাস এখান থেকে আর টি, আর এটাকে আমি একসাথে করি দেখো, আর টি ভি স্কোয়ার লিখলাম, আর এইটাকে আমি একটু পরে লিখলাম পি বি এ ভি স্কোয়ার লিখলাম। আর এখানে কি থাকে দেখো তো, এখানে থাকে তোমার এখানে থাকে এ ভি, একটা ভি আর একটা ভি কাটা গেছে, তার মানে উপরে ভি স্কোয়ার ছিল, একটা ভি থাকে, মাইনাস এখানে থাকে কি তোমার দেখো তো, এখানে থাকে শুধুমাত্র এ বি ইকুয়াল জিরো। আশা করি কারো কোথাও কনফিউশন নেই, এই লাইন দুইটা লিখে নেবা তোমার যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা আমার লেখা বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে জানাবা, কমেন্ট বা গ্রুপে জানাবা। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা বুঝলাম। এখন কি করছে পরবর্তী লাইনে, এখান থেকে দেখো কি করছে, এখান থেকে আমরা ভি স্কোয়ার কমন নিছি সোজা কথা, তাহলে এখানে থাকে আর টি মাইনাস পিবি, আর এখানে কমন যায় ভি স্কোয়ার, আর এখানে থাকে তোমার কি এ ভি মাইনাস এ বি ইকুয়াল জিরো। এই সেই লাইনটা, ঠিক আছে, এক্সট্রা এই যে কয়েকটা লাইন এখানে করছে। আচ্ছা, তার পরবর্তীতে দেখো, তাহলে এই লাইনে আমরা কি করছি, ভি এই লাইনে কি করছি, ভি স্কোয়ার গুণ করছি উভয় পক্ষকে। আর পরবর্তী লাইনে আমরা কি করছি, পরবর্তী লাইনে আমরা পি দ্বারা ভাগ করছি, পি দ্বারা ভাগ,
এই এই কথাটা এখানে লেখা নাই বইতে, তোমরা লিখে নেবা, ঠিক আছে। পি দ্বারা ভাগ করছি। আচ্ছা, তাহলে পি দ্বারা ভাগ করলে কি হয়, এই যে পি আর এই যে ভাগ যদি এখানে আমরা পি দেই, উপরে যদি পি থাকে তাহলে এই পি কাটা যায়, তাহলে থাকে শুধু ভি কিউব মাইনাস আর টি এর সাথে একটা পি এখানে ভাগাকার হবে, যেহেতু আমরা ভাগ দিচ্ছি, তাহলে এখানে একটা পি ভাগাকার হলে এই পি আর এই পি কাটাকাটি চলে যায়, অন হয়ে যায়, তাহলে এখানে থাকবে বি, আর এই ভি স্কোয়ার তো এখানে ছিল, তারপর এ ভি বাই পি, এখানে যেহেতু পি দ্বারা আমরা ভাগ দিছি, তারপর এ বি বাই পি, যেহেতু আমরা পি দ্বারা ভাগ দিছি। এই আশা করি এখানে কোনো সমস্যা নাই কারো। আচ্ছা, এখন আমরা এত কিছু এখানে স্কিপ করব, ত্রিঘাত সমীকরণ এগুলো আমাদের লাগবে না, এগুলো সব বাদ। আমরা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা অনেক কিছুই আমরা এগুলা দিব না, এত কিছু লেখার দরকার নেই এত। তাহলে আমরা এইখান থেকে শুরু করব। সন্ধি বিন্দুতে ভ্যান ডার ওয়ালস, এখানে একটা সমীকরণ দিব, এটাকে ধরো তুমি 2 নম্বর সমীকরণ দিবা। ভ্যান ডার ওয়ালস সমীকরণে 3টি মূলের মানই সমান হবে এবং তা ভিসি এর সমান। আচ্ছা, তাহলে এখানে সরাসরি বলতে পারো ভ্যান ডার ওয়ালস সমীকরণে তোমার ভিসি এর মান সমান, শুধু এটুকু বললেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, তারপর দেখো, তাহলে এখানে তাহলে আমরা বলতে পারি ভিসি এর মানটা সমান হলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু ভিসি, মানে ওর যে আয়তনটা ছিল সেই আয়তনটাই তার কি সন্ধি আয়তনের সমান, এই জন্য আমরা ভি ইকুয়াল টু ভিসি লিখতে পারি। আচ্ছা, তাহলে এইটা আমরা অন্য পক্ষে নিয়ে গেলে আমরা কি ভি মাইনাস ভিসি, এক পক্ষ তাহলে 0 হয়ে যায়। এখন উভয় পক্ষকে আমরা যদি ঘন করি, এটা হলো ঘন করে, উভয় পক্ষকে ঘন করে, মানে কিউব করছি আমরা উভয় পক্ষকে, এই যে দেখো এটা কিউব, আর 0 কে কিউব করলে তোমার কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। তারপর দেখো এখানে ঘনের সূত্র নিছে, সূত্রটা কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিছে। এখানে এটা অ্যাপ্লাই করছে, তাহলে এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে, তারপর এখানে কি করছে, সূত্র অ্যাপ্লাই করছে। আচ্ছা, তারপর এটাকে আমরা একটা সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখন সন্ধি বিন্দুতে তোমার কি হবে, সন্ধি বিন্দুতে টি ইকুয়াল টু হবে সন্ধি সন্ধি তোমার তাপমাত্রা, টি ইকুয়াল টু টিসি, আর পি ইকুয়াল টু তোমার কি হবে, সন্ধি চাপ হবে, পি ইকুয়াল টু পিসি। আচ্ছা, যেহেতু আমাদের সন্ধি বিন্দুতে তোমার এই জিনিসটাকে কম্পেয়ার করতে বলছে, মানে ভ্যান ডার ওয়ালস সমীকরণটার সাথে এইটার কি সম্পর্ক, এটাকে আমাকে দেখাইতে বলছে। এই জন্য ওখানে যে জায়গায় ভি ছিল সে জায়গায় ভিসি হয়ে যাবে, আর ওখানে যে জায়গায় তোমার পি ছিল সেখানে হয়ে যাবে পিসি, মানে সন্ধি চাপ, আর যেখানে টি ছিল সেখানে হয়ে যাবে টিসি, মানে সন্ধি তাপমাত্রা। তাহলে এখন আমরা দেখো প্রত্যেকটাকে আমরা চেঞ্জ করে লিখছি। তাহলে 2 নং সমীকরণকে আমরা নিম্নরূপে লিখতে পারি। 2 নং সমীকরণ কোনটা, এই যে উপরের সমীকরণটা, এইটাকে আমরা দেখো এভাবে লিখতে পারি। তাহলে এখানে টি এর পরিবর্তে আমরা এখানে লিখছি কি টিসি, এখানে আমরা পি এর পরিবর্তে আমরা এখানে লিখছি কি এই যে পিসি, এই যে দেখো চেঞ্জ করে আমরা লিখতেছি। তারপর বাকিগুলো এখানে এই যে পি এর পরিবর্তে আমরা কি করছি, প্রত্যেকটার জায়গায় পিসি পিসি আমরা লিখে একটা সমীকরণ দিলাম, এটা হলো 4 নম্বর। পরবর্তী লেখছে সমীকরণ সদৃশ সমীকরণ, মানে সমীকরণ দুইটা একই টাইপের সমীকরণ, ঠিক আছে, এদেরকে আমরা সদৃশ সমীকরণ বলতে পারি। ফলে উভয় সমীকরণকে সমীকৃত করে পাই। এখানে আমরা এই কথাটার মাঝখানে একটু যদি বলি সহগ সমীকৃত করে পাই, এভাবে বললে জিনিসটা একটু আরো সহজ হবে। অথবা তুমি এখানে বলতে পারো যে উভয় সমীকরণকে তুলনা করে পাই, ঠিক আছে, এভাবে বললে হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই সমীকরণটার সাথে এই সমীকরণটা কি করছে, তারা তুলনা করছে। তাহলে কিভাবে তুলনা করছে দেখো, ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে, কারণ এই যে এখানে 3টা ঘাত আছে এখানে, এই জন্য। তাহলে একটা এক্স, একটা এক্স স্কোয়ার, একটা এক্স কিউব, এভাবে যদি আমরা কল্পনা করি তাহলে এটা একটা 3 ঘাত সমষ্টি একটা সমীকরণ। আচ্ছা, দুইটা ত্রিঘাত সমীকরণকে আমরা একটার সাথে একটা সহগের কম্পেয়ার করছি। এখানে ভি স্কোয়ারের সহগ আর কি আছে, তাহলে 3ভিসি, তাহলে আমরা লিখতে পারি 3ভিসি ইকুয়াল টু আরটিসি বাই পিসি প্লাস ভি, মানে 3ভিসি মানেই হলো এইটা, কারণ এখানেও ভি স্কোয়ার সহগ এইটা, আর এখানেও তোমার ভি স্কোয়ার সহগ এইটা। তাহলে খুব সহজে আমরা এটা লিখতে পারি। তাহলে এটার সমীকরণ দিলাম। আবার দেখো ভালো করে, এখানে ভি এর সহগ কি ছিল, ভি এর সহগ ছিল তোমার 3ভিসি স্কোয়ার, তাহলে এখানেও তোমার তো ভি আছে, তাহলে ভি এর সহগ কি হবে, এ বাই পিসি। তাহলে আমরা কি লিখতে পারি, 3ভি স্কোয়ার সমান এ বাই পিসি, মানে এইটা আর এইটা তাহলে কি হবে, সমান হবে, কারণ উভয়ই তোমার এখানে ভি ছিল, আর ভি এর সহগ এখানে যেহেতু এইটা, তাহলে এখানেও সহগ হবে এইটা। তাহলে আমরা এইটা সমান এইটা আমরা লিখতে পারি, কারণ আমরা দুইটা সমীকরণকে কি করতেছি, সাদৃশ সমীকরণ ধরে একটার সাথে একটা তুলনা করতেছি।
আচ্ছা, তাহলে পরে এখানে দেখো, তাহলে পরে যেহেতু এই আমরা তিনটে এখানে ঘাত মিলে গেল, এ কিউব, একটা ভি কিউব, একটা ভি স্কোয়ার ভি, তাহলে বাকি এখানে যেটা থাকবে এটা এইটার সাথে এইটা আমরা লিখতে পারি, তাহলে ভি কিউব সি সমান আমরা লিখতে পারি এ বি বাই পি। জাস্ট এখানে সহগগুলো নিয়ে আমাদের এগুলো এখানে সাজাই লিখতে হবে। তাহলে দেখো প্রথমটা বাদে বাকি সবগুলোই আমরা কিন্তু লিখছি, কি বাদে শুধু আমরা কি লিখছি, সহগটা লিখছি এখানে। ভিসি ইকুয়াল টু বি প্লাস আর টি বাই পিসি, এটা আমরা একটা সমীকরণ দিলাম, পরেরটাকে আমরা একটা সমীকরণ দিলাম, তারপর শেষেরটাকে আমরা একটা সমীকরণ দিলাম, ভিসি কিউব মাইনাস ইকুয়াল এ বি বাই পিসি, এটাকে একটা আমরা সমীকরণ দিলাম। 6 নং এবং 7 নং সমীকরণ থেকে আমরা পাই, 6 নং কোনটা, তাহলে এই সমীকরণ এবং এই সমীকরণ থেকে আমরা কি পাই দেখো। তাহলে এখানে তোমার এই যে কি আছে এখানে, আমি জাস্ট এখানে আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, নাহলে এটা বুঝবা না। এখানে থাকে হলো 3 ভি সি স্কোয়ার, আর উপরে থাকে আমাদের, আমি এখানে লিখি, নিচে থাকে কি ভি সি কিউব। আচ্ছা, তারপর ইকুয়াল টু আমি যদি লিখি এ বাই পিসি, জাস্ট এখানে সমীকরণ সমাধান করছে এ বি বাই পিসি। আচ্ছা, তাহলে দেখো এটাকে আমি ভগ্নাংশ আছে, তাহলে আগে আমি এটা ভাঙাই নি। তাহলে এখানে দেখো আমি এটা কেটে দিতে পারি, কিন্তু এখানে কি আছে তোমার, এখানে দুইটা ভিসি স্কোয়ার আছে আর এখানে আছে ভিসি কিউব, তাহলে এখানে দুইটা আর এখানে আছে তিনটা, তাহলে বাকি থাকে 3, উপরে থাকে 3, নিচে থাকে শুধুমাত্র একটা ভিসি থাকে। আর এখানে কি আছে আমরা দেখি এ বাই পিসি আছে, ইনটু উপরে থাকে কি তোমার পিসি বাই, এটা উল্টে যাবে, তখন তোমার এখান থেকে আমরা পিসি পিসি কেটে দিতে পারি, এ কেটে দিতে পারি, তখন এখানে থাকে শুধুমাত্র 1 বাই বি থাকে। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকে দেখো, এটা এখানে করে নাই, জাস্ট তোমরা সমাধান করলেই হবে, দুইটা এখানে অনুপাত করে জাস্ট সমাধানটা করলেই হবে, আমি দেখাচ্ছি তারপরও। তারপর এখানে থাকে 3 বাই ভিসি ইকুয়াল টু এখানে থাকে 1 বাই বি, ঠিক আছে। আচ্ছা, দেখতে পারি কি ভিসি ইকুয়াল টু 3b, এটা আর গুণন করলে এখানে হয় 3b, আর এটা হয় তোমার একের সাথে বিসি গুণ করলে ভিসি হয়। তাহলে এভাবে আমরা কি পাইছি, ভিসি ইকুয়াল টু 3b টা আমরা পেয়েছি। তাহলে এই একটা সমীকরণ অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। তারপর দেখো 6 নং সমীকরণে ভিসি এর মান বসিয়ে পাই। এখন দেখো এখানে যে 6 নং সমীকরণটা ছিল, এই 6 নং সমীকরণে এখন আমরা কি করব, জাস্ট এই যে এখান থেকে আমরা যে ভিসি এর মানটা পেয়েছি, এই ভিসি এর মানটা এখানে বসাই দিলি আর একটা এখানে সমীকরণ চলে আসবে। দেখো জাস্ট আমাদেরকে এই সমীকরণটা পর্যন্ত আসতে হবে, ঠিক আছে, যে আসার জন্য আমরা জাস্ট মানগুলো আমরা বের করে নিচ্ছি যে ধাপে ধাপে। তাহলে দেখো এখানে তো ভিসি এর মানটা আমরা বের করে নিয়েছি অলরেডি। এখন আমরা কি করব, 6 নং সমীকরণে এই যে ভিসি ইকুয়াল টু যে 3b, এই 3b এর মানটা আমাদেরকে বসাইতে হবে। দেখো তাহলে আমি একটু 6 নং এখানে বসাই, তাহলে এই ভিসি এর মান কত, এখানে 3 ইন্টু ভিসি এর মান আমরা কত পাইলাম, 3b পেলাম স্কোয়ার ইকুয়াল টু এ বাই পিসি। তাহলে এখানে আলটিমেটলি কি থাকে বলতো, এখানে থাকে 3 ইন্টু 9b স্কোয়ার ইকুয়াল টু এ বাই পিসি। তাহলে আমি তোমাদেরকে করে দিচ্ছি, যদি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা, তোমরা এই যে আমি যে রাফ করে দিচ্ছি এগুলো জাস্ট তোমরা খাতার সাইডে করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে কত হয় গুণ করলে, এখানে হয় 27b স্কোয়ার, আর এখানে হয় এ বাই পিসি, ঠিক আছে, জাস্ট তাহলে দেখো এখানে এই যে তাহলে পিসিটাকে আমরা এই পক্ষে নিয়ে আসব, তাহলে এখান থেকে যদি পিসিটাকে আমরা এই পক্ষে নিয়ে আসি আর গুণন করি, তাহলে উপরে থাকে এ আর নিচে থাকে 27b স্কোয়ার। তাহলে এভাবে জাস্ট আমাদের এই সমীকরণটা পেয়েছে, এই যে দেখো, তাহলে পিসি ইকুয়াল টু এ বাই 27b স্কোয়ার। তাহলে এভাবে আমরা এটা কি দিলাম, এটা আমরা 9 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, তারপর দেখো আমাদের এই যে 5 নং সমীকরণে ভিসি এবং পিসি এর মান, এখন আমরা দেখো দুইটা মানই পেয়ে গেছি, যে আয়তনের মান এবং চাপের মান দুইটা মানই আমরা পেয়ে গেছি। এখন জাস্ট কি করতে হবে, 5 নং সমীকরণ যেটা ছিল এখানে, এই যেটা আমরা প্রথমে যে সমীকরণটা একেবারে বের করছি, এই সমীকরণ আমরা কি করব, জাস্ট এই ভিসি এবং পিসি এর মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলেই তোমার কি হবে, এই যে তোমার যে সমীকরণটা আমরা প্রমাণ করার কথা ছিল টিসি ইকুয়াল টু 8a/27 আরবি, এইটা তোমার বের হয়ে যায়। যেখানে তোমার শুধুমাত্র কি আছে, যেখানে শুধুমাত্র তোমার এই যে টিসি এর মানটা আছে, সেই জন্য আমরা এই সমীকরণে বসানোর ফলেই আমরা ওই সমীকরণটা আর কি পাবো, এই জন্য আমরা এই সমীকরণে এখানে বসার চেষ্টা করি। 3 ইন্টু এখানে আমাদের আছে 3b ইকুয়াল টু আমাদের কি ছিল, বি প্লাস আরটিসি বাই পিসি ছিল। আচ্ছা, তাহলে এখানে বি প্লাস আরটিসি বাই পিসি ছিল। আচ্ছা, তাহলে আগে আমরা এই জিনিসগুলো একটু লসাগু করে একটু এগুলো একটু এলোমেলো করে নেই, মানে ঠিক করে নেই সবগুলা। আচ্ছা, আগে তুমি মান বসাই করতে পারো, তাও সমস্যা নেই। তাহলে আগে আমরা মান বসাই, দেখো 3 3 এখানে কত 9b হয় ইকুয়াল, এখানে তোমার কি থাকে দেখি,
এখানে তোমার বি প্লাস, এখানে থাকে তোমার আর টি সি, আর পিসি এর মান তো আমরা একটু আগে বসাইলাম এ বাই 27 বি স্কোয়ার, এ বাই 27 বি স্কোয়ার। আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, তারপর এইটাকে আমাদেরকে আগে এটাকে ভাগটাকে ভেঙে নিতে হবে। আগে আমি লিখি 9b ইকুয়াল টু বি প্লাস, এটাকে আমরা আগে লিখি আর টি সি ইন্টু, উপরে যাবে তোমার 27 বি স্কোয়ার, আর নিচে থাকবে তোমার হলো, নিচে থাকবে হলো তোমার এ। এই এখানে এরকম একটা স্ট্রাকচার এখানে দাঁড়ায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো পুরোটাকে আমি একসাথে করে লিখি, তাহলে 9b ইকুয়াল টু বি প্লাস আর টি সি, তারপর ইন্টু 27 বি স্কোয়ার বাই এ। আচ্ছা, এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি দাঁড়ায়, 9b ইকুয়াল টু এ বাই, এখানে কি থাকে তাহলে তোমার এখানে এখানে যেহেতু তাহলে এ বি থাকে প্লাস, এখানে থাকে আর টি সি ইন্টু 27 বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে থাকে তোমার 9ab, 9ab থাকে, আর এই পক্ষে থাকে তোমার এ বি প্লাস আর টি সি ইন্টু 27 বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে একটা এবি যদি আমরা এই পক্ষে নিয়ে আসি, তাহলে 9ab মাইনাস এ বি ইকুয়াল টু আর টি সি ইন্টু 27 বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, 8ab থাকে, 8ab ইকুয়াল, ইকুয়াল তো বাকি যেগুলো থাকে আর টি সি ইন্টু 27 বি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের মান বের করতে হবে কার, মান বের করতে হবে আমাদের টিসি এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু পক্ষান্তর করি, এটা কি আমি এখানে করে দিচ্ছি, আর এক লাইন এখানে করি, তাহলে একটু পক্ষান্তর করি, আর টি সি ইকুয়াল টু ইন্টু 27 বি স্কোয়ার 8 এ বি। আচ্ছা, দেখি আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই লাইন থেকে আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা, আমি একসাথেই করাই দিচ্ছি বইয়ের ভিতরেই, না হলে তোমরা আর কি বুঝতে, এগুলো তোমরা জাস্ট খাতায় ভিডিওটা দেখার সময় জাস্ট খাতায় উঠাবা, আমি যেভাবে যেভাবে বলতেছি এভাবে জাস্ট। তাহলে দেখো এখানে টিসি এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে টিসিটাকে শুধু এই পাশে রাখবো, আর বাকিগুলো যে গুণ আছে এগুলো সব এখানে ভাগ আকারে চলে যাবে। তাহলে এখানে কি কি ভাগ আকারে যায় আমি একটু দেখি, তাহলে উপরে তো 8ab ছিল, 8ab ছিল আমাদের, আর নিচে তাহলে ভাগ আকারে কি যাবে বলো তো, এখানে আর যাবে ইন্টু 27 বি স্কোয়ার যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে বিএস, এখানে একটা বি বি একটা যদি আমরা কেটে দেই, তাহলে কি থাকে, উপরে থাকে 8a, আর নিচে থাকে 27 বি আর বি, যেটা এখানে প্রমাণ করতে বলছে। হ্যাঁ, 27 আর বি, কারণ একটা বি একটা বি এখানে কাটাকাটি গেছে, তাহলে এই হলো আমাদের আলটিমেট সমীকরণ। তাহলে এগুলো এতগুলা লাইন তোমাদের বইতে আর এখানে করে নাই, তুমি চাইলে এটা খাতায় বিস্তারিত বুঝে এগুলো করে জাস্ট এগুলো সমীকরণ, জাস্ট মানগুলো বসাবা আর সমাধান করবা, এভাবে করলেই তোমার এই মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই তাহলে এই মানটা, এই তাহলে এই একটা সমীকরণ বের করার জন্য আমাদের কত বড় একটা সমীকরণ সলভ করে মানগুলো বসিয়ে তারপরে এভাবে আসতে হবে, ঠিক আছে। এই তাহলে এই আলটিমেট গিয়ে আমরা এই যে টিসি ইকুয়াল টু 8 ইকুয়াল টু 20 আরবি, এটা প্রমাণটা পেলাম।